বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর বিরুদ্ধে একাধিক জায়গায় ডেপুটেশন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির। বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকদের আইনের বিরুদ্ধে গিয়ে প্রাইভেট টিউশন পড়ানোর বিরুদ্ধে একাধিক জায়গায় ডেপুটেশন জমা দিল সাহেবগঞ্জ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। আজ সোমবার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক, এসআই অফিস এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত দপ্তরে স্মারকলিপি জমা দিলেন সাহেবগঞ্জ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, মহামান্য আদালত এবং পশ্চিমবঙ্গ সরকারের কড়া নির্দেশিকার পরেও উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী শিক্ষক অবৈধভাবে গৃহ শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, যার ফলে বেকার ছেলেমেয়েদের যারা গৃহ শিক্ষকতার সাথে যুক্ত তাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে তারা আজ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, এসআই অফিস এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন। এদিন তারা গ্রাম প্রধান সহ অন্যান্য দপ্তরগুলিতেও দাবি রেখেছেন অতি দ্রুত যেন তারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। সাহেবগঞ্জ থেকে সমীর হোসেনের রিপোর্ট, সংবাদ একলব্য। পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির থেকে আজকে সবাই সমবেত হয়েছি। সাহেবগঞ্জ অঞ্চল কমিটি দীর্ঘদিন যাবৎ আমাদের এই যে লড়াই চলছে, যারা স্কুলে স্থায়ীভাবে চাকরি করছেন, সে প্রাইমারি হোক বা হাই স্কুলে হোক, চাকরি করার পরেও তারা এই মহামান্য হাইকোর্টের যে নির্দেশিকা যে যারা এবং রাজ্য সরকারের যে নির্দেশিকা সেটা অমান্য করে যে যারা কোনো লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা এই গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। কিন্তু প্রতি বছর স্কুলে ওনারা মুচলেখা দিয়ে আবার নির্দ্বিধায় দেদারভাবে গৃহ শিক্ষকতা করে যাচ্ছে। স্কুল ফাঁকি দিয়ে এবং স্কুল চলাকালীন সময়েও অনেক শিক্ষক আছেন যারা গৃহ শিক্ষকতা করে যাচ্ছে, যার ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্ররা, অন্যদিকে আমরা যারা বেকার যুবক যুবতী, এদের জন্য আমরা যে দু চারটে ছেলে মেয়েকে পড়াবো, আমরা পড়াতে পারছি। এর মূল কারণ হলো যে স্কুলের এমনকি প্রশ্নপত্র পর্যন্ত এরা দিয়ে দিচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীরা ওই শিক্ষকদের টানে ওদের কাছে পড়তে যাচ্ছে। আর আমরা গৃহ শিক্ষকরা আপনাকে স্মারকলিপি দিল, কি কারণে একটু বিস্তারিত বলবেন? বিস্তারিত বলতে ওনারা আসছে আমার অফিসে, আসে ওনার দাবি দেওয়া যেগুলো সেগুলো জানালো এবং একটা স্মারকলিপি দিল যে স্থায়ী শিক্ষক যারা রয়েছেন আমাদের অঞ্চলের, তারা দীর্ঘদিন গৃহ শিক্ষকতার কাজে নিযুক্ত কাজ করছে আর কি, এখনও টিউশন পড়ান। তো সেই জিনিসগুলো যাতে না হয়, যেখানে আইন ছিল যে শিক্ষকরা টিউশন পড়াতে পারবে না, সেখানে স্থায়ী শিক্ষক যারা রয়েছেন তারা টিউশন কন্টিনিউ করে যাচ্ছেন। তারই প্রতিবাদে তারা আমাদের অফিসে আসছে এবং আমাকে স্মারকলিপি দিল। দেখা যাক বিষয়টা নিয়ে আগামী দিনে কিভাবে স্টেটমেন্ট নিতে পারেন বা নেবেন, কি চিন্তা হবে? দেখি, ওনারা তো দিল স্মারকলিপিটা, আমরা দেখি আমাদের গ্রাম পঞ্চায়েতে আমাদের যারা পঞ্চায়েতরা রয়েছেন ওনারা বিডিও সাহেবকেও দিবেন শুনলাম, তারপরে এসআই সাহেবকেও দিবে শুনলাম। তো সবাই মিলে আলোচনা করেই যাতে একটা সুষ্ঠু সমাধান হয় অবশ্যই চেষ্টা করব।